হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল থেকে উঠে টুকটাক কাজগুলো করলাম। এখন ভাত আর ডাল বসিয়েছি। আজকে টক ডাল করবো। তারপরে সারাদিন কি করব না করব সমস্তটাই শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। তো সকালের মতো এইটুকুই করেছি, ভাত করেছি, ডাল করেছি আর আলু সেদ্ধ দিয়েছি। ব্যাস, রান্নাটা কমপ্লিট হয়েছে। এবার এগুলোকে একটু পরিষ্কার করে রাখলে ভালো লাগে আর কি দেখতে, নয়তো নিজেরই কেমন লাগে যখন খাবার দিতে যাবে, দেখবে কেমন একটু লাগে যদি এরকম মাঠটার। তারপর ডালের সাইডে দেখবে হাঁড়িতে সাইড দিয়ে ছিটে ছিটে আছে। আর তোমাদের দাদা ভাই যদি কোনো সময় ধরো ভুল ভবিষ্যৎ ডাল টাল কিছু নিজে হাতে নিল, ওরে বাবা, তাহলে তোমরা ভাবতে পারবে না যে ডালের হাঁড়ির 4-5টা পুরো লড় ধরে থাকবে। কোনো সময় না ক্লিন করে রাখে না। এই নিয়ে তোমার দাদা ভাইয়ের সাথে প্রায়ই আমার না রাগারাগি হয় যে এই রকম করে কেন নিতে হবে, ছড়িয়ে ছিটিয়ে একটু গুছিয়ে নাও। আর আমার না যে কোনো কাজ এত অগোছালো হলে না সত্যি ভালো লাগে না। তো সারা দিন গোছাতে থাকি, নিজের মতো গোছাতেই থাকি, কিন্তু কে কাকে বলে। আর তোমাদের দাদা ভাই না একটু অগোছালো গো, একটু অগোছালো। তো আসবে যেইভাবে এটা সেটা এইভাবে সেইভাবে ফেলে রাখবে, আমার মাঝে মধ্যে খুব বিরক্তি লাগে। তো আজকে দেখো, যেহেতু আলু সিদ্ধ শুধু সকালবেলায়, তাই একটু পেঁয়াজটা ভেজে একটু শুকনো লঙ্কা ভেজে তারপর আলু সিদ্ধটা মাখছি। তাহলে একটু খেতে ভালো লাগবে, যেহেতু আর কিছু হয়নি সকালবেলা। আর কিছু করতেও ইচ্ছা করলো না আজকে, জানো তো। তবে হ্যাঁ, দুপুরে রান্না করব, দুপুরে সুন্দর একটা রান্না করব। একটা রেসিপি আছে যেটা কিনা তোমরা অনেকেই হয়তো বা করে থাকো, আবার নাও করতে পারো। তো এই যে টক ডাল, আলু সেদ্ধ আর পেঁয়াজ। এখন এই যে আমাদের এই কুচকু আর আমি খাবো। তো চলো। তো এই যে আমরা দুজন খেয়ে নিচ্ছি। বড় মেয়ে এখনও ঘুম থেকেই ওঠেনি, জানো তো। এখন প্রায় 9:30টার মতো বাজে। আমার আর যেন সহ্য হচ্ছে না, এতটা খিদে পেয়ে গেছে, এতটা খিদে পেয়ে গেছে। ভাবলাম না, আমি আর ছোটো মেয়ে খেয়ে নিই, তারপরে বড় মেয়ে উঠলে ওকে খাওয়ানো যাবে। আর এই যে একদম রান্না মানে খাওয়া দাওয়া সেরে একদম রান্নাতে চলে এসেছি। আর এখানে দেখো আজকে যেটা রান্না করব তার মধ্যে একটা রেসিপি তোমাদের কাছে বলি, সেটা জানি না তোমরা পছন্দ করবে কিনা। এখানে দেখো আমি অনেকটা পরিমাণে জিরা বেটে নিয়েছি, কারণ দুটো তরকারিতে দিতে হবে। আর আজকে কই মাছের ঝোল করবো পেঁয়াজ ছাড়া, শুধু জিরে বাটা আদা বাটা দিয়ে। আর দেখবে যে কোনো জিওল মাছে না পেঁয়াজ না দিলেই ভালো লাগে। জিওল মাছটাতে খুব একটা পেঁয়াজ আমি দেই না, ভালো লাগে না। জিওল মাছটা জিরা বাটা দিয়ে করলেই বেশ ভালো লাগে। এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর ওইখানে দেখো একটুখানি শুকনো লঙ্কা আর আদা বেটে নিয়েছি, সেটা মাছের ঝোলের জন্য। আর এই যে দেখো কই মাছটা কেটে নিয়েছি। আর আমি কই মাছ কিন্তু কাটি কী করে জানো, চাকু দিয়ে আগে কাটতাম হাতে, আমার না হাত টাত কেটে যেত। তো একটা প্রসেস পেয়েছি, সেটা কি বলো তো, কেচি দিয়ে কাটি। প্রথমে কি বলতো, মাছগুলোকে বেশ নুন দিয়ে দেবে, মরে যাবে, মরে যাওয়ার পরে কেচি দিয়ে সুন্দর করে কাটবে, দেখবে হাত টাত কিছু কাটে না গো। এরপরের দিন আজকে তো কেটে নিয়েছি, তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। নেক্সট দিন তোমাদেরকে বলবো যে কি করে কাটতে হয়। যারা যারা সত্যিকারের বটি দিয়ে কাটো তাদেরকে বলবো তোমরা কাঁচি দিয়ে কেটে দেখো, দারুণ হয় গো, সুবিধা খুব। আর তাড়াতাড়িও হয়। প্রথমে কি বলতো, এই মাছগুলো কেটে নেবে, তারপরে শুধু আঁশ ছাড়াবে। আঁশ তুমি চামচ দিয়ে কিংবা তোমার ঘরে যদি কোনো চাকু থাকে, চাকু দিয়ে সুন্দর করে বেসিনে বসে বসে সুন্দর করে ছাড়াতে পারবে। বেশ ভালো হয়। আমার তো এই ট্রিকটা বেশ ভালো লেগেছে, নতুনই করেছি কিন্তু বেশ ভালো লেগেছে। তো মাছগুলো ভেজে তুলে নিলাম। এবারে এর মধ্যে দিলাম একটু জিরা ফোড়ন, আলুগুলো ভেজে নেব। আর আজকের কিন্তু মাছের ঝোল হচ্ছে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। এই বছর এই ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলুর তরকারি এই ফার্স্ট মনে হয় খাচ্ছি। ডাঁটার তরকারি মানে ঝোল, মাছের ঝোলে কমই দিয়েছি এই বছর। তো এই জন্য ডাটা ওঠার পরে তো এখানে ছিলামই না, বাপের বাড়িতেই ছিলাম। আর ওইটা হতে থাক, আলুগুলো ভাজা হতে থাক ওই কড়াইতে। আর এই কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি মাছের তরকারিটা, চিংড়ি মাছের। দেখো চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো হালকা একটুখানি ভেজে নিচ্ছি। এবার দেখো অনেকটা পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা আমি কেটেছি, মানে একটু আধো বাটা করেছি, আধা আধা বাটা করেছি আর কিছুটা কুচিয়ে দিয়েছি। এবার দেখো আলু, বেগুন। আর এই বেগুনগুলো কি বলো তো, গোল কাটা বেগুন, এগুলো খেতে খুব ভালো হয়, আঠালো হয়, খুব খেতে টেস্ট হয়। দিয়েছি একটুখানি হলুদ, দিয়েছি একটুখানি জিরা বাটা। তো এবারে খুব সুন্দর করে মানে এটাকে একদম মিক্সড করে তারপরে সামান্য একটু জল দিয়ে জাস্ট বসিয়ে রাখবো। খেয়ে দেখবে তোমরা, এই তরকারিটা হলে আমার ছোটো মেয়ের আমি যেন একদম পাগল হয়ে যাই। মানে এতটা ভালো লাগে, এতটা সবারই প্রিয়। ডালের সাথে তো অমায়িক লাগে, তাছাড়া খালি ভাতে মেখো তোমরা করে দেখবে, খুব ভালো লাগে। তো আজকে এই যে ডাটাগুলো খুব শখে এনেছিলাম, যে সুন্দর দেখতে, হয়তো ভালো লাগবে।
বিশ্বাস করবে না, একদমই ভালো লাগেনি ডাঁটাগুলো খেতে, একদমই ভালো লাগেনি। আর মাছের ঝোলটাকে এই ডাঁটাগুলোতে নষ্ট করে দিয়েছে। এত সুন্দর করে কেয়ারফুলি মাছের ঝোলটা করেছি, আর আজকে অল্প তেল দিয়ে করেছি, যেহেতু জিওল মাছের ঝোল। তোমরা কালকে অনেকেই বলেছো দিদিভাই একটু তেল কম করার চেষ্টা করো, বিশেষ করে বিউটি বলেছে দিদিভাই তেলটা একটু কম করো, কারণ শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, যত পারো কম করার চেষ্টা করো। যার জন্য ভাবলাম আজকে একটু কম করি। দুটো তরকারি দেখবে আজকে তেলটা কম করেছি, কিন্তু কি এই তরকারিটা একদমই খেতে ভালো হয়নি। তো এই যে জিরা বাটা দিয়ে দিলাম। ফাইনালি এই রান্নাটা হয়ে গেছে। আর এই যে বেগুন দিয়ে যেটা করেছি সেটা পাশের উনানে বসিয়ে রেখেছি, ওইটাও হয়ে গেছে। এই যে দেখো একদম মাখা মাখা গা মাখা হচ্ছে, কিন্তু এই তরকারিটা এত ভালো লেগেছে না, সবাই বলেছে যে মা দারুণ হয়েছে। আর এই তরকারিটা বরাবরই সবারই ভালো হয়, চিংড়ি মাছের তরকারি দেখবে সত্যি একটু অন্যরকমই হয় খেতে। আর সকালে তো টক ডাল হয়েছে, তোমরা দেখেছো, আলু সিদ্ধ অনেকটা বেঁচে গেছে। তো এই যে ফাইনালি গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই সুন্দর করে। আর কালকে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে দিদিভাই তুমি যে জানলার ইগুলো শিকগুলো পরিষ্কার করেছো বা জানলার কাজগুলো পরিষ্কার করেছো কোন লিকুইড দিয়ে করেছো? আমি কোনো লিকুইড দিয়ে করিনি গো, সার্ফ দিয়ে করেছি। যেটা সত্য সেটাই তোমাদের কাছে আমি বলবো, মিথ্যা একদমই বলবো না। আমি কিন্তু সার্ফ দিয়েই করে থাকি, কখনোই কিন্তু জং টং ধরে না। কারণ তোমাদের দাদাভাই কি একটা রং লাগিয়ে দিয়েছে, ওইটার উপরে তুমি কস্ট বাই দিয়ে সার্ফ দিয়ে বা ভিমবার দিয়েও তুমি পরিষ্কার করতে পারো, আমি কিন্তু তাই করি। তো যাই হোক, এই যে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে বাসন কোসনগুলোও ধুয়ে নিলাম ঝটপট করে, তারপরে এবার অন্য কাজ করব। তবে আজকে না প্রচুর রোদ, রোদের মধ্যে আবার এত হাওয়া, এত হাওয়া, মানে যেন উড়িয়ে নিয়ে চলে যাবে, মানে ছাদে তো দাঁড়ানোই যাচ্ছে না, এরকম পরিস্থিতি আজকে। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই ফার্স্ট নাইটে গেছে, এই জন্য 2টোর সময় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখান থেকে বেরিয়ে যায় 1:30টার সময়, তার আগেই তোমাদের দাদাভাইকে খাবার দিতে হয়। তো আমি স্নানের আগেই তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিয়েছি, কারণ ও একটু রেস্ট নেবে, খেয়ে দিয়ে তারপরে যাবে। আর আমার স্নান করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যাবে। তারপর তো জানো মেয়েদের খাওয়ানো, এই করা এই করা, তো যার জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। ও খেয়ে রেস্ট নিচ্ছে, আর আমরা তিনজন এখন খেতে বসেছি। তো আমাদের খাওয়াটা হয়ে যাবে, তার মধ্যে ওয়াশিং মেশিনে অনেকগুলো মানে চাদর দিয়েছি, চাদর মানে বেড কভার নয় কিন্তু, মানে কম্বল দিয়েছি, 2টো না 3টে দিয়েছি। মানে আমার ওয়াশিং মেশিনটা অত বড় তো নয়, একদিনে অতগুলো হবে না, রোজ একটা দুটো করে দিয়ে দিয়ে এবার পরিষ্কার করতে হবে। তো ওইগুলো দিয়েছি অলরেডি, ওইগুলো পরিষ্কার হচ্ছে, খেয়ে উঠে তারপরে ওইগুলো ছাদে দিয়ে আসবো। এখন 2:30টার মতো বাজে, তাও বিশ্বাস করবে না ছাদে এত রোদ আর এত হাওয়া, আমার মনে হচ্ছে ওই কম্বলগুলো শুকিয়ে যাবে। যার জন্য ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বরং আমি খেয়ে নিই, বাচ্চাদেরও খাওয়া হয়ে যাবে, তারপরে কম্বলগুলো ছাদে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি একদম ছাদে, দেখো একটু মেঘ মেঘও করেছে আর প্রচুর হাওয়া। জানো না এই চাদরটা দিতে দিতে এই দড়িটা, এই পাশে দড়িটা ছিঁড়েই গেল। তোমাদের দাদাভাইকে এত বলি, তোমরা বললে বলবে তুমি দিদিভাই বলছো, না বলে আর পারি না, মাঝে মধ্যে কিছু বিষয় থাকে। কোনো দিন একটা কাজ এই টাইপের কাজগুলো একটু করবে না, আমি পারি বলো এত? এই যে দেখো না যত জামা কাপড় নারী সবই আমি টেনে 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 নিজে কষ্ট করে তারপরে করি। কোনো সময় ঘরের একটা কাজে হাত দেবে না, সমস্ত টাকা আমাকে দেখতে হয়, সমস্তটা। এতটা পারা যায় বলো? আজকে ছাদের হাওয়াটা জাস্ট দেখো, মানে কম্বলগুলো সব ধুয়েছি আজকে, সব বলতে 2টো ধোয়া হয়েছে আর 2টো আছে, ধোবো। দেখো অবস্থা। টাইটানিক টাইটানিক টাইটানিকের টাইটানিক করো। বাবা মানে প্রচন্ড হাওয়া আজকে, শর্টস বললাম কিন্তু আমার মেঘও করেছে, দেখো আকাশে। এদিকে আমার জামা কাপড়গুলো রয়েছে, আর আমি শুধু এখন পুরো নিয়ে চলে যাচ্ছে, মানে ক্যামেরা হাতের থেকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি। দেখো অবস্থা, মানে আমাদের পুকুর পাড়ের হাওয়া জাস্ট বলবো। আরো দুটো মেঘ করেছে না, তুমি দাঁড়াও তাহলে আমি যাই, আমি আর পারছি না, এত হাওয়া নিতে পারছি না, মাথা ধরে যাবে আমার এত হাওয়াতে। এত হাওয়া না, বৃষ্টি
দাঁড়াচ্ছে, 1 মিনিটের জন্য দাঁড়াচ্ছে না। তোমরা তো বলো না আমার মেয়ে কাজ করে না। এই দেখো আমার মেয়ে কত কাজ করে, দেখেছো? এই দেখো এখন এই দেখো কি করছে। এগুলো কি করবে? রসুন কি করবে বাবা? আর এগুলো কি বলো, এগুলো কি? এগুলো ম্যাগি মশলা। কতগুলো দিলি ম্যাগি মশলা? 3টা ম্যাগি ও। প্যাকেট, 3টা ম্যাগি মশলা। আর এটা কি? এটা তো কতটা দেবো? তেলেঙ্গি মশলা। কতটা দেবে তুমি আন্দাজ করে দেবে, তুমি রান্না করছো। 3টা প্যাকেটে কতটা দেবো? ব্যাস, আর দিও না বাবা অত মশলা, দিস না আর বাবা। তোমরা খালি বলো আমার মেয়েরা রান্নাও করতে জানে, আবার খাইয়ে দিলে খেতেও জানে, করতেও জানে, খেতেও জানে। দেখো এখানে ম্যাগি সিদ্ধ করে রেখেছে, এখন তেল দিচ্ছে, দেখেছো? ঠিক আছে, ঠিক আছে। ম্যাগির প্যাকেটটা জায়গায় সুন্দর করে গুছিয়ে নাও, গুছিয়ে করতে হয় কাজ বাবা। ওইখানে এ দাগ হয়ে যাবে, দাগ হয়ে যাবে। রসুন দিয়ে তোমরা কেউ খেয়েছো ম্যাগি? আমার মেয়ে রসুন দিয়ে ম্যাগি করে, রসুন পেঁয়াজ তো দেয় অনেকেই। এ করছে, এই যে আমার মেয়ে রান্না করছে। ইস ইস ইস, দেখো না দেখো না, ভয় পাচ্ছে কেমন। ভয়ের কি আছে, ধীরে ধীরে করো। তো ও ম্যাগি বানাচ্ছে, বানাক, আমার ছোট মেয়ে আর আমি সেটাকে সুন্দর করে খাবো। না বাবা, না বাবা, দিদি ম্যাগি বানাচ্ছে, বানাক, আমি আর তুমি সুন্দর করে খাবো, মজা করে খাবো। চলো আমি ঘরে বসি, এরা বানাবানি করুক, ঠিক আছে? সবই পারে করতে, দেই না কেন বলো তো? মেয়ে মানুষ, করতে তো হবেই বলো, প্রচুর করতে হবে। মেয়ে মানুষ বলে কোনো কথা নেই, মেয়ে ছেলে সবাইকেই যার যার কাজটা নিজেকেই করতে হয়। তো যতদিন মায়ের কাছে আছে ততদিন করি। আর আমার মাও যেমন মায়ের কাছে গেলে কিছু করতে দেয় না, তো আমিও আমি তো ওদের মা, আমি করি। যখন ওদের প্রয়োজন হবে নিজেরটা নিজে করার, তখন অবশ্যই করবে, কেন করবে না, ঠিক করে নেবে। আমি এখন এখানে বসে বসে একটু রিল্যাক্স করি, ও করুক, একটুখানি খাবো। ভালো করে, খুব সুন্দর করে রান্না। হ্যাঁ সত্যি বলছি, তোমরা বিশ্বাস করো, মানে ওকে শেখানো হয়নি, ওই আমাকে দেখে 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 শিখে গেছে, মোটামুটি পারে। এই দেখো, তবে বিছানায় খাবো না, এখানে মেয়ে চিলি ফ্লেক্সগুলো কালো কালো হয়ে রয়েছে, খুব সুন্দর করেছে। হ্যাঁ বলো কেমন হয়েছে দিদির চাউমিন বানানো, ম্যাগি? আমার ওর ম্যাগি বানানো তোমার থেকে বেশি ভালো লাগে। আমার থেকে বেশি ভালো করে, দেখেছো? সত্যি ভালো করে। ও রসুন দিয়ে চিলি ফ্লেক্স দেয় না, খুব ভালো লাগে। আজকে তো ভালো হয়নি না, ভালো হচ্ছে। ম্যাগি খেতে না খেতে এদিকে হচ্ছে গিয়ে ওর ঠাম্মা এসে বলছে জুন মালিয়া আসছে, আমাদের কত দিতে পারে, সাইড দিয়েই যাচ্ছে। তো আমরা এই যে মা, আমি, আমার ছোট দেওর, তারপরে 2 মেয়ে এখানে বসে আছি, উনি আসবে বলে। আমাদের ছামার থেকেই দেখা যাবে, মানে আমার হাত বাড়ালেই জুন মালিয়াকে ধরা যাবে, এরকম আর কি। তো বসে আছি এইখানে, আর এই যে আসছেন, এই যে তোমরা দেখো, এই যে হাত বাড়ালো, আমার শাশুড়ি মাকে হাত তুলে এরকম হাত দেখালো, তারপরে বেরিয়ে গেল। আর এই যে রাত্রে চলে এসছে একদম খাবারে, মেয়েদের নিয়ে খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে একটু কিছু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।